নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি মাছের পুরভরা কাঁকরোল ভাজা। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে আর আমি এটা বন্ধুরা রুই মাছটা আমি হালকা ভেজে রেখেছি। আপনারা সেদ্ধ করেও নিতেও পারেন, আর যে কোনো মাছ নিতেও পারেন। পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, এরপর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এইগুলো একটু ভেজে নেব। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এবার একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আপনারা কাঁচা লঙ্কাটাও দিতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি মাছটা যে হালকা ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম, আর আলু সেদ্ধটাও দিয়ে দিলাম। দিয়ে এটা একটু মশলাটা একটু কষে নেব। আমি এবার বন্ধুরা তুলে নেব। শুকনো শুকনো হয়ে গেছে, এরকম শুকনো শুকনো করবেন বন্ধুরা। আমি এই কাঁকরোলটাকে না এই দানাগুলো মধ্যখান থেকে ফেলে দেব, আর এরকম কচি কচি কাঁকরোল নেবেন, কারণ মোটা দানা হয়ে গেলে ছুলতে অসুবিধা হবে। তো এই ভিতর থেকে এই দানাগুলো সব ফেলে দিতে হবে। বাজার থেকে যখন কিনে আনবেন এরকম কচি দেখে কিনে আনবেন। দুটো আমি আগে করে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য, এই দুটো করে করছি। দানাগুলো পুরো ফেলে দেবো। এরপর একটা আমি ব্যাটার বানিয়ে নেবো। এতে আমি নিয়েছি, বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, অল্প নুন দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা এবার একটু ঘন করে গুলে নেব। বন্ধুরা, সর্ষের তেল আগে থেকে দিয়ে রেখেছি, গরম হয়ে গেছে, একটু নেড়ে নেব। আর একটু ব্যাটারে দিয়ে দেবো যাতে মুচমুচে হবে। এমনিতে চালের গুঁড়ি দেওয়া আছে মুচমুচে করার জন্য, আর একটু বেশি মুচমুচে হওয়ার জন্য এই সর্ষের তেল কি সাদা তেল একটু এই ব্যাটারে দিয়ে দেবেন, বেশি মুচমুচে হয়। বন্ধুরা, যেই পুরটা বানিয়ে রেখেছিলাম এই পুরটা এর ভিতরে পুরে দেব। পুরে আর এই ব্যাটারে ব্যাটারটা একটু ঘন করে করবেন। সর্ষের তেলে এরকম ছেড়ে দেব। এবার আমি এগুলো উল্টে দেব। আর বন্ধুরা, আপনারা তো রোজেরই আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা এরকম খেয়েছেন, আর এই কাঁকরোলটা বেশি এই সময় পাওয়া যায়, বর্ষাকালেই পাওয়া যায়। এরকম ভাবে মুচমুচে করে বড়া করে খাবেন, ভাতের সাথে খুব ভালো লাগে। বন্ধুরা, কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব।
বন্ধুরা এরকম করে আপনারা গরম ভাতে এই মাছের পুরভরা কাঁকরোল ভাজাটা খাবেন, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।